ডায়মন্ড হারবারে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠকের তৃতীয় দিন দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক। তৃণমূল প্রার্থীর কি বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজর রাজনৈতিক মহলের। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, আজ তৃতীয় সাংগঠনিক বৈঠক, মূলত এই বৈঠক থেকে কি বার্তা? আমরা জানি এর আগের দুদিন একেবারে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, মূলত এই যে সাংগঠনিক বৈঠকগুলো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, গত দুদিন করেছে এবং আজকে তৃতীয় দিন এবং শেষ দিন। আজকে মহেশতলা এবং বজবজ বিধানসভা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক। ইতিমধ্যে মহেশতলার যে বৈঠক সেটা শেষ হয়েছে, সেখানেও কিন্তু কার্যত একই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে এত পরিষেবা রাজ্য সরকার দিয়েছে, এত পরিষেবা সাংসদ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সুতরাং সমস্ত কিছু নিয়েই মানুষের কাছে যেতে হবে। কোথাও কোনো খামতি যদি থেকে থাকে, কোনো বুথে যদি হেরে থাকে তৃণমূল কংগ্রেস, কেন মানুষ সেখানে সমর্থন করছে না তার কারণ জানতে হবে। যেটা গত দুদিন বৈঠকে গিয়েছে মূলত সেই বার্তাই, যে উন্নয়নকে সামনে রেখেই প্রচারে যেতে হবে এবং যে সমস্ত মানুষ যদি মুখ ঘুরিয়ে থাকেন তাদেরকে সেই সব জায়গা তাদের কাছে বেশি করে গিয়ে তাদেরকে বোঝাতে হবে যে তৃণমূল পাশে ছিল, বিজেপি কথা দিয়ে কথা রাখিনি। যেটা গতকালের বৈঠকে বলেছেন, 100 দিনের টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি, 100 দিনের টাকা রাজ্য সরকার দিচ্ছে, আবাসের টাকা রাজ্য সরকার ব্যবস্থা করে দেবে। মূলত এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য গত দুদিন যে নির্দেশ দিয়েছিলেন, আজকের বৈঠকে কিন্তু মোটামুটি সেই একই নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।